ফ্রেন্ডস, আবার হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন এক ভিডিও নিয়ে। তো এই গরমের মধ্যে আইসক্রিম, শরবত, ফালুদা এই ধরনের জিনিস খেতে ভালো লাগে। তো আজকে নিয়ে এসেছি ফালুদার রেসিপি। আমি রাবড়ি ফালুদা বানাবো। তো এর জন্য আমি হাফ লিটার দুধ জাল করে নিয়েছি। দুধ ফুটে গেছে, আমি কিছুক্ষণের জন্য গ্যাস অফ করে দিয়েছিলাম। তো এখন আবার আমি এই দুধটা ঘন করে নিচ্ছি নেড়ে চেড়ে। ফালুদা বানাতে বেশি টাইম লাগে না, কয়েকটা উপকরণ লাগে, সেগুলো রেডি করে নিলেই হয়ে যায়। দুধটা একটু ঘন করতে টাইম লেগে যায়। তো দুধ বসিয়ে রেখে আমাদের অন্যান্য উপকরণগুলো আমরা রেডি করে ফেললে তো অতটা টাইম লাগেও না, ঝটপট তৈরি হয়ে যায়। তো দুধ আমার অনেকটাই ঘন হয়ে গেছে, নেড়ে চেড়ে আমি ঘন করে নিয়েছি। এখন এটাতে আমি ছোট কাপের হাফ কাপ চিনি অ্যাড করব। চিনি নিজের উপরে যে যেমন মিষ্টি খাবে সেরকমই মিষ্টিটা অ্যাড করতে হবে। তো এখানে ছোট কাপের হাফ কাপ আমি চিনি অ্যাড করে দিলাম। চিনিটা নেড়ে চেড়ে ভালো মতো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো করেই এটাকে করতে হবে, নইলে বেশি গাঢ়া হয়ে যাবে, বেশি ঘন হয়ে গেলে আর ভালো লাগবে না। আর আমি সাইডে 2 থেকে 3 চামচের মতো দুধ, ঘন দুধ যখন ঘন হয়েছিল আমি সাইডে রেখে দিয়েছি। যদি বেশি ঘন হয় এই রাবড়ির সঙ্গে আবার মিক্সড করা যাবে, তবে এটা মিক্সটা ভালো করে করতে হবে। আর এখানে হাফ চামচ এলাচের পাউডার অ্যাড করলাম। এলাচের পাউডারের পরিমাণটা একটু বেশি নিয়েছি, এটার ফ্লেভারটা খুব ভালো লাগে। তো রাবড়ি আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হবে। এই যে থিকনেসটা একটু দেখে নাও, এরকমটা হয়েছে। তো যদি মনে হয় বেশি ঘন হয়েছে তাহলে আরও আমি 2 চামচের মতো দুধ সাইডে রেখেছি, ওটা মিশিয়ে দিতে পারবো। আর এখানে আমি, এটা চিয়া সিড না, তোমরা আবার গুলিয়ে ফেলো না, এটা চিয়া সিডের মতো অন্য একটা সিড। এটাকে হিন্দিতে বলা হয় সাবজা সিড, বাংলাতে আমি জানি যেটা, এটাকে তুকমার দানা বলে আমরা জানতাম, কিন্তু অনেকে তুকমার দানা বলে চিনে না। আমি অনেকবার খুঁজেছি আমাদের এই সাইডে বাজারে, আমি অনেক দিন ধরেই আমি চেয়েছিলাম, পাইনি। তো আমি সাবজা সিড বলেই আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তোমরা এটাকে কি সিড বলে জানো কমেন্ট করে জানাবে। তো এটা ভিজতে টাইম লাগে না। আমি এখানে 1 চামচ নিয়েছি, আরও 1 চামচ আমার কাছে প্রথম থেকে ভিজানো ছিল, আর এটা অনেকটাই হয়ে যাবে ফুলে। তো আমি এই প্যাকেটটা নিয়েছিলাম। তো এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা ভিজে ফুলে যায়, বেশি টাইম লাগে না। তো এটা আমি সাইডে রেখে দিব। এখন আমি অন্য জিনিসগুলো করে নিব। এখানে আমি নুডলসের মতো এক ধরনের সেমাই বানাবো। ঠিক সেমাই না, নুডলসেই বলা যেতে পারে এটাকে, কারণ সেমাই তো অনেক সরু হয়। তো এর জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি, কিন্তু হাফ কাপ চিনি আমি পুরোটা দেব না, মিষ্টি বেশি হয়ে যাবে। তো এটা আমি হাফ কাপ জল দিয়ে মিক্সড করে নিব ভালো করে। যে কাপে কর্নফ্লাওয়ারটা নিয়েছো সেই কাপেই যে জলটা অ্যাড করতে হবে এমনটা না, জল বেশি গেলে এটাতে অসুবিধা নেই। যখন এটা জাল করব খুব তাড়াতাড়ির মধ্যে জলটা শুকিয়ে যাবে, তবে খুব করে নাড়তে হবে যাতে দলা না পেকে যায়। তা আমি কড়াইতে ঢেলে দিলাম। এখন এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ এটা কমপ্লিট না হবে, নইলে এটা দলা পেকে যাবে। আবার এক সাইডে দলা পেকে যায়, এক সাইডে কাঁচা থেকে যায়। কাঁচা থেকে গেলে এটা নুডলসটা আবার ভেঙে যাওয়ার বেশি একটা ভয় থাকে। তো এটা জল শুকিয়ে গেছে, এখন ভালো মতো করে অনেকটাই টাইট হয়ে গেছে। তো এটা আরেকটু সামান্য আমি নাড়ব। তো হয়ে গেল। তো এটার জন্য একটা মেশিন থাকে, ওই মেশিনটা আমার কাছে নেই। আমি একটা দুধের প্যাকেট নিয়েছি, দুধের প্যাকেটে এটা ভরে আমি এই নুডলসটা বানাবো। তার আগে যেটা করতে হবে, আমি এখানে বাটিতে বরফ রেডি করেছি। বরফে আমি 1 গ্লাস জল ঢেলে দিয়েছিলাম। তো
তো আমি এটা দুধের প্যাকেটে নিয়ে নিলাম। এখন সাইড দিয়ে ছোট এক কোণা আমি কাঁচি দিয়ে কেটে দিলাম। আর এখন চেপে এই নুডলসটা আমি বরফের মধ্যে ছেড়ে দিচ্ছি। বরফটা প্রথম থেকেই রেডি করার দরকার। তো আমার যে এটা খুব ভালো হয়েছে এমনটা না, আমি প্রথমবারই এটা করছি। আমি চাই আমার থেকে বেটার তোমরা করবে আমার এটা দেখে। তো এটা আমার হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। আর এখন এটা আমি ওই এক ধরনের সেমাই থাকে না মোটা টাইপের প্যাকেটে, যেটা আমরা দুধে জাল করে খাই, তো সেই সেমাই আমি এখানে ছোট কাপের হাফ কাপ সেমাই নিব। তার আগে এখানে আমি 1 কাপ জল বসিয়েছি। জলের মধ্যে ফুড কালার অ্যাড করে দিলাম, সামান্য একটু ফুড কালার। আর এখানে ছোট কাপের 1 চামচই বলতে পারো, 1 চামচ ওই মোটা সেমাই নিয়েছি। তো এটা আমি জাল করে নিচ্ছি। তো সেমাইটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি ঠান্ডা জলে কিছুক্ষণ রাখবো। তো এই যে ঠান্ডা জলে আমি সোক করে রেখেছি। আমি 2 রকম ফালুদা বানাবো। এই যে যেটা আমি বানিয়েছি সেটাই এমনটা হয়েছে। একটা আমি রোজ ফ্লেভারে বানাবো আর একটা অরেঞ্জ ফ্লেভার বানাবো। তো এখানে আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে রাবড়ি আছে, তুকমার দানাটা ভিজিয়ে নিয়েছি। আর এখানে অরেঞ্জ ফ্লেভারের ওই সিরাপটা নিয়েছি, রোজ সিরাপ নিয়েছি, অল্প কাজু কেটে নিয়েছি। আর যেই সেমাইগুলো বানিয়েছি ওই সেমাইগুলো নেওয়া হয়েছে। এখানে আমি গার্নিশের জন্য একটা গ্লাসে আমি এই রোজ সিরাপটা একটু গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। আর একটাতে দিলাম অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ ফ্লেভারটা একটু ঠিক আছে, একটু ভালো করে ঝাঁকিয়ে ঢালতে হবে। তো এই যে 2টো গ্লাস আমি রেডি করে নিয়েছি। তো প্রথম আমি রুহাবজা যেটাতে দিয়েছি সেটা আমি আগে রেডি করে নেব। যেই রাবড়িটা বানিয়েছি প্রথম আমি 2 চামচের রাবড়ি দিয়ে দিচ্ছি গ্লাসে। এখানে কিছু ব্রব আইসক্রিমগুলো আমি ক্রাশ করে নিয়েছি। একটা কাপড়ের মধ্যে রেখে বেলনি দিয়ে ভেঙে ক্রাশ করেছি। তো রাবড়ির উপরে আমি 2 চামচ বরফ অ্যাড করলাম। বরফের উপরে আমি 2 চামচ এই সাবজা সিড বলো, তুকমার দানা বলো, যেটাই বলো না কেন, আমি সেটা অ্যাড করে দিয়েছি। তো এখন আমি এই নুডলসটা অ্যাড করে দিচ্ছি তুকমার দানার উপরে। এর উপরে আবার 2 চামচ তুকমার দানা অ্যাড করছি। তো এখানে সামান্য 2-3 টুকরো এটা আলমন্ড আছে, আলমন্ড পেস্তা মিশানো আছে। টুটি ফুটি আমি বেশি দেব না, 2-1টা দেব।
তাও ছোট ছোট টুটি ফুটি অত ভাল লাগে না, ওই জন্য আমি টুটি ফুটিগুলো বেশি ইউজ করব না, তো গার্নিশের জন্য সামান্য একটু দেব। তো একটা গ্লাস আমার রেডি হয়ে গেছে, আমি আরেকটা গ্লাস করে নিচ্ছি যেটা অরেঞ্জ ফ্লেভার আছে। প্রথমে আমি একইভাবে 2 চামচ রাবড়ি অ্যাড করলাম, রাবড়ির উপরে 2 চামচ বরফের উপরে আবার তোকমার দানা দিয়ে দিচ্ছি। তো যেই সেমাইটা আমি ফুড কালার দিয়ে বানিয়েছিলাম সেই সেমাইটা অ্যাড করে দিচ্ছি এখন। সেমাইয়ের উপরে আবার 2 চামচ তোকমার দানা অ্যাড করছি। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম উপরে 1 কাপ দিয়ে দিলাম। আইসক্রিম চাইলে আরও দেওয়া যায়, কিন্তু আমি বেশি দেব না আইসক্রিম। আর এটার উপরে আমি আবার 3-4 ড্রপ রুহাবজা গার্নিশ করে দিলাম। আইসক্রিমের উপরে একটা করে চেরি বসিয়ে দিয়েছি। এটা নিজের পছন্দের মতো ড্রাই ফ্রুটস ইউজ করা যায়, চাইলে বেশি করে যারা টুটি ফুটি পছন্দ করে টুটি ফুটিও ইউজ করতে পারো, তবে আমি এখানে খুব কমই নিয়েছি। আমি এই অরেঞ্জ ফ্লেভারের উপরে কয়েকটা টুটি ফুটি ইউজ করেছি। তো এই তো হয়ে গেল ঝটপট তৈরি ফালুদা, মজাদার ফালুদা তৈরি হয়ে গেল। তো তোমরাও এভাবে বানিয়ে ফেলবে বাড়িতেই ঝটপট করে ফালুদা। বেশি সময় লাগে না, বেশি উপকরণ লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। বাচ্চাদের মন পছন্দের রেসিপি। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে জানাবে কেমন লেগেছে। ভালো লাগলেও জানাবে, না লাগলেও জানাবে। আর আমি চাই আমার থেকে ভালো তোমরা বানাও। তো আজকের মধ্যে এখানেই, আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।